ওদিক দিয়ে সবজিগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, নুডলসটা সিদ্ধ করে নিয়েছি। এখন এখানে টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন একটু দিব সয়া সস, দিলেও চলে না দিলেও চলে। এখন দিয়ে দিব আমি একটু টেস্টিং সল্ট। এবার দিয়ে দিব নুডলসের যে 2 প্যাকেট মশলা ছিল, সেই মশলা 2 প্যাকেট। এখন দিয়ে দিব 2টা ম্যাজিক মশলা। কোনো ডিম তারপরে মাংস ছাড়াই আজকের সবজি নুডলস। এই নুডলসটা এত পরিমাণ মজা লাগে খেতে। এখন আমি সবজি, সিদ্ধ করা সবজি, আপনি বিভিন্ন রকমের, তোমরা মনে করো বিভিন্ন রকমের সবজি নিতে পারো, যে কোনো সবজি। আমি এখানে গাজর, আলু, ফুলকপি, বাঁধাকপি, সিম, তারপরে পেঁয়াজের কালি, এগুলো নিয়েছি। এগুলো এখন আমি একটু হাই হিটে এগুলো একটু ভেজে নিব। যদি কোনো পানি থাকে পানিটা পুরো একেবারে শুকিয়ে নিব আর কি। এই যে এখনই কালারটা দেখো কি ইয়াম্মি লাগতেছে। এই নুডলসটা কিন্তু খেতেও প্রচুর পরিমাণে মজা, অনেক মজা লাগে নুডলসটা। মশলাটা ঢুকে গেছে। এবার নুডলসগুলোকে দিয়ে দিব। নুডলসগুলো ওভার কুক হয়ে গেছে কিনা আল্লাহই জানে। না, গরম পেলে ছেড়ে দিবে। এই যে এখন গরম পাবে। আমি একটু লবণ দিয়ে দিই। একবারে লবণটা আর গোলমরিচের গুঁড়োটা দিয়ে সুন্দর করে এটাকে মিক্সড করে নিব। গোলমরিচের গুঁড়োটা দিলে কি হয়, ফ্লেভারটা কিন্তু অনেক সুন্দর আসে। এই যে এখন আমি এভাবে করে সব মিক্সড করে নিব। সবজি, নুডলস সব এরকম করে মিক্সড করে নিব। হয়ে গেল কিন্তু নুডলস রান্না। আমার নুডলসটা কিন্তু আজকে একটু বেশি ওভারকুক হয়ে গেছিলো, এই জন্য এরকম দেখাচ্ছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি, নুডলস চুলায় দিয়ে একটা কাজ করতেছিলাম, এই জন্যই একটু বেশি নরম হয়ে গেছে। তা তোমরা কিন্তু ওভারকুক করবা না, এভাবে খেয়ে দেখবা, রান্না করে অনেক মজা হয় খেতে।